Welcome to my travel vlog and welcome to another vlog of Moithili Moments. So তোমাদের সকলকে আমার আবার ট্রাভেল ব্লগে স্বাগতম। অ্যান্ড গেস হোয়াট, আজকে আমি কোথায় আছি হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আছি। অ্যান্ড এতক্ষণের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, তো বেশি করে আর বলার কিছু নেই। সো ইয়েস, উই আর অ্যাট মন্দারমণি। আমরা আজকে সকাল সকাল মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়েছি অ্যান্ড দুপুরবেলা এখানে পৌঁছেছি। সো এখন অলরেডি প্রায় 3:30 বেজে গেছে, বিকজ আমরা অলরেডি লাঞ্চ করে নিয়েছি, বিশাল খিদে পেয়ে গেছিলো অ্যান্ড তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, দ্যাটস অল। সো এই ব্লগটা আমি শুরু করছি, দেখতে থাকো। যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলে নতুন, যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বা যারা পছন্দ করো আমার কন্টেন্ট দেখতে, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। সো কিপ ওয়াচিং। আমাদের রিসর্টের নাম হলো এডিবি ক্যানভাস। আর তোমরা দেখে বুঝতেই পারছো রিসর্টটা কিন্তু খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড প্লাস ওয়েল ডেকোরেটেড। আর বিশাল বড় জায়গা ঘিরে রিসর্টটা, বেশ সুন্দর মানে পরিবেশ এখানে। আর খুব একটা ভিড় মন্দারমণিতে নেই, তো বেশ নিরিবিলিতে আমাদের ভালোই লাগছে। এই রিসর্টে অনেক ফেসিলিটিস আছে, যেরকম তোমরা সুইমিং পুল পেয়ে যাবে, প্লাস একটা প্লে এরিয়া আছে যেটা আমি ক্যাপচার করতে মিস করে গেছি, আই এম সরি ফর দ্যাট। আর আছে একটা বড় ব্যাঙ্কোয়েট হল ভেতরে, যেখানে কোনো তোমার ওয়েডিং ফাংশন বা তোমার অফিসিয়াল কোনো যদি মিটিংস থাকে সেটা তোমরা এখানে অর্গানাইজ করতে পারো। প্লাস এখানে নানান রকম এক্সট্রা অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, যেরকম 4 বেডেড রুমস, 5 বেডেড রুম, 6 বেডেড রুমস আছে। আর আমার লেফট সাইডে দেখতেই পাচ্ছ এখানে কটেজেরও ফেসিলিটিস আছে। যারা ধরো একটু একা থাকতে চাও, এরকম কটেজ আছে, যার আবার ভেতরে কিন্তু নিজস্ব সুইমিং পুল আছে। সো এই রিসর্টটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছে, অ্যান্ড ইয়েস, উই উড লাভ টু গিভ ইট 10 out of 10 রেটিং। ওয়েলকাম টু মন্দারমণি বিচ অ্যান্ড এই ঠিক পাশেই মোহনা। এবার এত কাছাকাছি, আমি জানি না বোঝা যাচ্ছে কি না ক্যামেরাতে, জাস্ট ওই এই লাইনটাই তো না, এই পাশেই মোহনা। আমরা যখন এসেছি হোটেলে তখন আমরা তাজপুরের রাস্তাটা দিয়ে ঢুকেছি, চাউলখোলা দিয়ে জেনারেলি আমরা বাদিকে যাই মন্দারমণি আসার জন্য, বাট আমরা সোজা দীঘা রাস্তাটা ধরে তারপরে তাজপুরের ওই একটা গলি দিয়ে এলাম। অ্যান্ড প্রথমবার অনেকটা দূরে আছি মার্কেটের থেকে, অ্যান্ড বিচ মার্কেটের থেকে। আর এই জায়গাটা কিন্তু প্রচণ্ড নিরিবিলি, অ্যান্ড আমার তো স্পেশালি খুব ভালো লাগছে। অনেক দিন বাদে মনে হচ্ছে একটু শান্তির জায়গাতে আমি এলাম। সমুদ্র এখন অনেকটা দূরে, বেশ অনেকটা, আমি জানি না বোঝা যাবে কি না ক্যামেরাতে, বাট সমুদ্র বেশ অনেকটা দূরে চলে গেছে। ঠিক আছে, আমরা কালকে সমুদ্রে নামবো, সো তারপর এনজয় হবে। অনেক দিন বাদে একটা নতুন ট্রাভেল ব্লগ তোমাদের সাথে আমি আবার শেয়ার করছি। অনেক মাস আগে আমরা সেই ঘুরতে গেছিলাম, লাস্ট আই গেস টাটানগর, তাই না? টাটানগরেই হবে। অ্যান্ড আফটার সো মেনি মান্থস, এতগুলো মান্থসে আমাদের জীবনে অনেক কিছু ঘটেছে, অ্যান্ড we went through a lot of things, and yeah, it's fine, and we really needed this vacation, so this trip is for us and we are loving it. This is just the start of it,
I guess we both will love it. So keep watching our vlog. আর যদি ভালো লাগে আমার এই ব্লগটা দেখতে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিও। একটু দেখাও, ওখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে, একটু জুম করো। আশা করি হয়তো তোমরা বুঝতে পারছো, আমি জুম করার চেষ্টা করছি। ওইখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, 1 2 3 4, আমি গুনতেও বসে গেছি অ্যাকচুয়ালি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা আমি গুনে নিলাম, ঠিক আছে। দেখো আমার আইসাইট মারাত্মক। আর ওই দূরে আরেকটা নৌকা সে যাচ্ছে, এগুলো দাঁড়ানো, ও চলে যাচ্ছে। উফ, কি যে পিসফুল লাগছে আমার এখানে এসে এত দিন বাদে। নিরিবিলিতে সময় কাটানোর জন্য মন্দারমণি ইজ দ্য বেস্ট প্লেস। কাছাকাছির মধ্যে আমি বলছি, কলকাতার এখন তো অনেক জায়গায় নতুন নতুন প্রচুর জায়গা হয়েছে, বাট আমার স্পেশালি বিচ খুব পছন্দের। বিচ পাহাড় দুটোই আমার ফেভারিট। সো যেটা একটা হলেই হলো, একটু সময় বার করে নিরিবিলিতে, ব্যাস আর কি চাই। ওই দেখো, ওই দিকটাতে যাবই, ওই দিকের ব্লগ আমি তোমাদের দেখাবো। জানি না এই আজকের ব্লগে আমি মোহনার সাইডে, এখন তো আর একটু বাদে সন্ধে হয়ে যাবে, গিয়ে হয়তো লাভ হবে না। কালকে আমি চেষ্টা করব ওই দিকের ভিডিওটা তোমাদের করে দেখানোর জন্য, নেক্সট ব্লগে হয়তো দেখতে পাবে। আর এখানে কিন্তু প্রচুর কাঁকড়া আছে, ঠিক আছে। একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে, আমি প্রচণ্ড ভীত এই ব্যাপারে। আমার সবসময় মনে হয় কাঁকড়া আমায় কামড়াতে আসছে। এনিওয়ে, এখানে গুড়ি গুড়ি ছোটো ছোটো কাঁকড়াও আছে, বিগ রেড ক্র্যাবসও আছে। আসলে মোহনার দিকে কিন্তু আরও আছে ওখানে, ওই জন্য ওটাকে বলে লাল কাঁকড়া বিচ। আমি দেখো ব্যাকওয়ার্ড থাকছি, ঠিক আছে, কি আর করবো। গতবার আমরা ওই শান্তিনিকেতন বলে আরেকটা হোটেল আছে, ওখানে ছিলাম। আই গেস শান্তিনিকেতনের ওখানে, মানে শান্তিনিকেতনের ওদের বাউন্ডারিতে একটা মন্দির ছিল, ওদের মানে বাউন্ডারির ভেতরে। আমার যতদূর মনে হচ্ছে ওই দিকে ওই মন্দিরের আমি যেটা দেখতে পাচ্ছি, মানে এখান থেকে শান্তিনিকেতনটা আমি যা দেখেছিলাম ম্যাপে খুব বেশি দূরে নয়। হ্যাঁ, একটু দূরে তো অবশ্যই।
আমাদের ডিনার করা হয়ে গেছে, তো এখন আমরা একটু এখানে বসে একটু টাইম স্পেন্ড করব। আমি জানি না তোমরা হয়তো দেখতে পাবে না, কারণ অত আলো তো নেই নিচে কোথাও, কিন্তু অপূর্ব লাগছে বসে থাকতে এভাবে, জাস্ট অপূর্ব লাগছে। আর ঠান্ডা আছে, ভালোই মোটামুটি একটু ঠান্ডা আছে, তাই জন্য আমি এত কিছু পরে বসে আছি। এনিওয়েজ, তো আর মশাও আছে, কিছু করার নেই। বাট হ্যাঁ, এই জায়গাটায় চাঁদ একটু দেখিয়ে দাও চাঁদকে, এত সুন্দর চাঁদের আলোতে পুরো সমুদ্রটা একটা আলাদাই মানে আলো পড়েছে, ঠিক আছে? হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না, বাট কিছুটা আলো হয়েছে, মানে সমুদ্রটা এখন অনেকটা ভিজিবল হয়েছে। আগে যখন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তখন অন্ধকার অন্ধকার ছিল, তখন তো ওখানে গেছিলাম একটু জাস্ট বিচের ধারে একটু হেঁটেছিলাম, অত তো আলো ছিল না, তাই তখনের হয়তো আমি ক্লিপস নেইনি। তো বাট এখন কিন্তু মানে পুরো চাঁদের আলোটা গিয়ে পড়েছে সমুদ্রের ওপর। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এখানে একটু টাইম স্পেন্ড করব, তারপর আবার কালকের ব্লগটা আমি নেক্সট পার্টে দেবো। সো দেখতে থেকো। আর আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কী করতে হবে। প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thank you for watching and keep watching.